সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবগত আছেন আমি সবসময় সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়েই আলোচনা করে থাকি এবং প্রতিষ্ঠিত হিসাবে সকলের কাছেই যে পরিচিত। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমার অভিজ্ঞতা থেকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, যা আপনাদের বাস্তব জীবনের, বিশেষ করে যারা বিয়ে করতে যাচ্ছেন অথবা বিয়ে করছেন নতুন, তাদের জন্য কিন্তু স্পেশাল একটি ভিডিও যাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, আমার কাছে একটা রুগী কয়েকদিন আগে আসছে, নতুন বিবাহিত। হ্যাঁ, সে কিন্তু বাসর করতে পারে নাই, 3 দিন বিগত হয়ে গেছে। বিবি কখন যে বলে যে তোমার সাথে সংসার করবো না, এই নিয়ে সে বিভ্রান্তির মধ্যে পড়ে। সে খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে। তো সেখান থেকে সে কিছু যৌন উত্তেজক বড়ি খায়, কিন্তু সঠিকভাবে কাজ না হয়, তার মেমোরিতে এত বেশি চাপ সৃষ্টি হয়, যার কারণে সে অ্যাবনর্মাল হয়ে যায়। সে নিজে বুঝতে পারতেছে না, তার স্বাভাবিক জীবনযাপন সে হারিয়ে ফেলছে। হ্যাঁ বন্ধুগণ, আমার খবর পেয়ে ভাই আসলো আমার কাছে। আমি তাকে ঘরের মধ্যে বসে এসি দিয়ে নিরালায় আধ ঘন্টা তার সাথে গল্প করছি, কিন্তু তাকে নর্মালি নিয়ে আসতে পারি নাই। শেষ পর্যন্ত যখন সে নর্মালে আসছে, তখন আমি তার পুরো কাহিনী, ঘটনাটাই, তার কি সমস্যা, ঘটনাটা বলে তাকে যে আমি ওষুধ দিয়ে দিলাম আর বললাম যে তুমি এইভাবে ওষুধ খাবে। আসলে কি ঘটনাটা বলছিলাম, এটা তখন বোধগম্য হওয়ার দরকার। হ্যাঁ বন্ধুগণ, সঠিক চিকিৎসা নেওয়া, এই সময়ে আপনার আমার সকলেরই কিন্তু একটা মানসিক চাপ থাকে যে বাসর রাতে কী হবে, আমি বিবিকে সন্তুষ্ট করতে পারবো কি না, এই যে একটা দুশ্চিন্তা, এটা কিন্তু আপনি একটা ভালো ডাক্তার কাছে আসলে আপনার শারীরিক, মানসিক, দৈহিক সব কিছু দেখে আপনাকে সুন্দর একটা টিপস দিবে, হ্যাঁ, পরামর্শ দিবে, যা দ্বারা কিন্তু আপনি সফল হবেন। জি, এটাই কিন্তু আপনার মেন বিষয়, যে আপনাকে সঠিকভাবে ঘটনাটা বুঝে দেওয়া। এই জন্য আমাদের দাম্পত্য জীবনে যারা ভুল চিকিৎসা নেন, তারা কিন্তু তাদের জীবনের অনেক একটা বড় অধ্যায়, নববিবাহিত জীবনের যে একটা স্বাদ, এটার থেকে বঞ্চিত হয়, যার জন্য অনেক জীবন দাম্পত্য বিচ্ছিন্ন ঘটে। এই জন্য আমি মেসেজ দ্বারা এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে, ভালো অভিজ্ঞ কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হবেন, তারপরে আপনার ব্যবস্থাপত্র নেবেন, যেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হয়, সুন্দর হয়। পাশে থাকার জন্য ধন্যবাদ। সালামু আলাইকুম।